আমি দীপঙ্কর আপনাকে এইটুকু এই জায়গাটা একদম সরাসরি প্রশ্ন করতে চাই যে আমরা তো বিজেপির নেতাদের হিন্দু ভোটের হিসেব করতে দেখি এবং তারা এটা কোনো লুকিয়ে করেন না, তারা ওপেনলি করেন। আর 3% আর 4%, তাহলে এই হবে, তাহলে ওই হবে, আমাদের মুসলিম ভোট চাই না, এই রেঞ্জে চলে যান বিজেপি নেতারা। দেখুন, এটা তো রাগঢাক করার কিছু নেই। আমরা ভারতবর্ষের ভারতীয় জাতীয় যে রাজনীতি, আমাদের রাজনীতি ভারতের জাতীয়তাবাদের রাজনীতিকে সামনে রেখে আমরা বলি আমরা সনাতনী ব্যবস্থা হিন্দুত্ব রাজনীতিতে আমাদের ইডিওলজির মধ্যে পড়ে, এটা আমাদের লুকানোর কিছু নেই, আমরা বলি। কিন্তু আমরা বলি রাজনীতি সনাতনী অসনাতনী রাজনীতি, পলিটিক্স এর সনাতনী আর আমি বলি হয় কিনা সেটা বুঝিয়ে দেখুন। এবার শুনুন রাজনীতিতে হয় কিনা, কারণ বহিরাগত একটা ধর্ম, বহিরাগত একটা মত সে আমার ভারতের সংস্কৃতিকে আঘাত করে যাবে এবং সেই মতকে প্রাধান্য দেওয়ার জন্য যারা সাম্প্রদায়িক রাজনীতি করে, আমরা সাম্প্রদায়িক রাজনীতি করি না, আমরা জাতীয়তাবাদী রাজনীতি করি। আমাদের জাতীয়তাবাদ হিন্দুত্বকে ভারতের জাতীয়তা ব্যবস্থাকে সামনে রেখে আমরা মনে করি ভারতবর্ষের সনাতনী ব্যবস্থাকে নিয়ে রাজনীতি বা ভারতবর্ষের সনাতনী ব্যবস্থাকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার যে কর্মকাণ্ড এগোচ্ছি না পিছচ্ছি। কে পিছাচ্ছে? আজকে পঞ্চম অর্থনীতি ভারত বিশ্বের কাছে। ভারত আজকে বিশ্বে 117টা দেশে তাদের শুধু আর্মস রপ্তানি করে। বলুন সুমন, আমরা এগোচ্ছি না পিছচ্ছি? সুমন, রাজনীতিতে ধর্ম শেষ কথা, আরো সময় পাবেন আপনি, ফিরে আসবো। মাত্র 10 সেকেন্ড, বেশি না, 10 সেকেন্ড। আমার একটা কথা, যে যারা সাম্প্রদায়িক তোষণের রাজনীতি করে, সাম্প্রদায়িক তোষণের রাজনীতিরা তারা দেশকে ভাঙার চেষ্টা করতে পারে, কিন্তু যারা ভারতবর্ষের জাতীয় ঐতিহ্য নিয়ে কথা বলে তারা করে না।